উফ, গরম পড়ে গেছে তাই না? আর এই গরমে এরকম কাঁচা কাঁচা আম পেলে মাখা খাওয়া ছাড়া আর কোনো অপশনই থাকে না। তার ওপর যখন দিদি বাড়িতে এসেছিল। হ্যালো এভরিওয়ান, আমি টিয়া। আজকে চলে এসেছি আমি আর আমার দিদি মিলে এই আম মাখার একটা ভিডিও নিয়ে। তাই এই গরমে ঝটপট বসে গিয়েছিলাম, আমটিকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে এবার কাটার জন্য বসে পড়েছি। আমার থেকে আমার দিদি আবার এইসব মাখা খেতে ভীষণ ভালোবাসে। আর ও যখন বাড়িতে এসেছিল ঝুঁকটাও আমাদের আরও দ্বিগুণ পরিমাণে বেড়ে গিয়েছিল। দিদিও বলল আর আমিও ঝটপট বসে পড়লাম মাখা করার জন্য। আর বাস এই দেখো, প্রথমে খোসাটা ছুলে নিয়েছি। খোসাটা না ভীষণ মোটা ছিল। আর এই সময়ে প্রথম প্রথম আম বাজারে উঠেছিল। আর বাজারে যখন নতুন নতুন আম ওঠে সেই আম মাখা খেতে বা অন্য কোনো রেসিপিতে খেতে ভীষণ দারুণ লাগে। আমার মতন আর আমার দিদির মতন তোমরা কারা কারা এরকম আম মাখা খেতে ভালোবাসো আমাকে তোমরা কমেন্টে জানাবে। আর এই দেখো, আম পুরো কেটে নিয়েছি। আর ওর যে আটিটা ছিল সেটা রাখিনি, ওর মধ্যে যা ছিল সব একবারে কেটে বার করে নিয়েছিলাম। আর আম মাখা করতে করতে ভাবলাম 2-4 পিস একটু লবণ আর এইভাবে কাঁচা লঙ্কা ডলে খেলে বেশ মন্দ হয় না, খুব ভালো লাগে এইভাবে খেতে। তোমরাও কি আমার মতন এইভাবে খেতে ভালোবাসো? আমাকে কমেন্টে জানাও। আর ওইদিকে দেখো, বাটিতে আমি বেশ কিছুটা পরিমাণে কাঁচা আম রেখে দিয়েছিলাম। আর এই দেখো, লবণ নিতে গিয়ে বেশ কিছুটা লবণ মেঝেতেই ফেলে দিয়েছি। সে যাই হোক, আম মাখা বলে কথা, নষ্ট হলে হোক, আম মাখা তো খেতেই হবে। বাস এইভাবে কাঁচা লঙ্কা ডলে নিলাম। আর দুঃখের কথা কি জানো তো, এই সময় না বাড়িতে না কাসুন্দিটা ছিল না। কাসুন্দিটা হলে আম মাখাটা না আরও জমে যেত। আর এই দেখো, লঙ্কা ডলে মাখতে শুরু করে দিয়েছিলাম। আর এই রকম আচার মাখতে বসলে ওই টেস্ট করতে করতে আমার মনে হয় অর্ধেকের বেশি ওই মাখা এমনিতেই উঠে চলে যায়, মানে পেটে চলে যায়। তারপর লবণ চেক করা তো বারবার থাকেই। আর আমিও বারবার চেক করে দেখছিলাম। আর জানো তো, আমটা এত পরিমাণে টক ছিল তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। আমি যখন খাচ্ছিলাম আমার মুখের এক্সপ্রেশন দেখলে আশা করছি তোমরা বুঝতে পারবে যে আমটা কি পরিমাণে টক ছিল। প্রচুর পরিমাণে লবণ দিয়েছিলাম, তাও না সেই টকটা যাচ্ছিল না। আমার আবার এরকম আম মাখাতে চিনি দেওয়াটা বেশ একটা ভালো লাগে না, তাই আমি চিনি ছাড়াই খাওয়াটা বেশি প্রেফার করি। আমটা মেখে দু বোন মিলে বসে পড়েছিলাম আম মাখা খেতে আর গল্প করতে। আর এইভাবে আম মাখা খেতে আর দিদি বোনের গল্প করতে বেশ মজাই লাগে। কীভাবে যে সময়টা কেটে গেল কিছুই বুঝতে পারিনি। আম মেখে দিদিকে দিয়ে দিলাম টেস্ট করার জন্য। ওর তো বেশ দারুণ লেগেছিল। আর ও তো এমনিই আম মাখা খেতে ভালোবাসে। এরপর আমিও বাটি করে নিয়ে বসে পড়েছিলাম আম মাখা খেতে। উফ, যা হয়েছিল না খেতে। আজ ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটি তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। আর যারা ইউটিউব থেকে দেখছো আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছো অবশ্যই আমার পেজটিকে ফলো করে পাশে থেকো। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তোমরা জানাবে। টাটা, বাই বাই, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে।